তো আর হেঁটে হেঁটে যাবে না, সাইকেল নিয়ে যাবে। দেখলো সাইকেলটা পাম্প নেই, পাংচার হয়ে আছে। তারপরে মিনা পাম্পার খুঁজতে গেল, খুঁজতে গিয়ে পাম্পার কিন্তু খুঁজে পেল না। এদিক ওদিক ঘুরলো, ঘোরার পরে দেখলো তাদের এখন সে সাইকেলটা নিয়ে যাচ্ছে। কিছু দূর চলে গেল আর সে খুব তাড়াহুড়ো করে কিন্তু যাচ্ছে সাইকেলটা নিয়ে। তারপরে খেতে গিয়ে তার পোষা ময়নাটিকে সেই গাছের লোকটি ধরে নিয়ে চলে গেল। আর এদিকে মিনার ভাই আমগুলো নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর দেখলো তার একটা বোনের শরীর খারাপ। তারপরে সে কিন্তু আবার সাইকেল নিয়ে কিন্তু গেল ডাক্তারের বাড়িতে। তারপরে ডাক্তারের বাড়িতে গিয়ে সে আবার গেল থার্মোমিটার আনতে। তারপরে দ্রুত সাইকেল হেঁটে হেঁটে সে যাচ্ছে দোকানে থার্মোমিটার আনতে। যেতে যেতে দেখলো সেই দুষ্টু লোকটি তার টিয়া পাখিকে ময়নাকে তার কাছে চলে আসলো। আর মিনা এদিকে থার্মোমিটার নিতে গিয়ে তার তো থার্মোমিটার এখন নেওয়া হয়ে গেছে। তারপর সে থার্মোমিটারটা নিয়ে তার ডাক্তার দিদাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসলো। ডাক্তার দিদা বাড়িতে এসে তার ছোট্ট বোনটিকে খুব বেড়েই চলেছে, থামছেই না ওর জন্য। তারপরে ভ্যানওয়ালাটা কিন্তু খুব দ্রুত ভ্যানটা চালিয়ে তাদেরকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে তারা কিন্তু হাসপাতালে এখন পৌঁছে গেল। তারপরে তারা ভ্যান থেকে নেমে হাসপাতালের ভিতরে ঢুকে গেল। মিনা, তার বান্ধবী আর তার ভাই তিনজন মিলে খেলা করছে। তারা লাফ দড়ি খেলছে। খেলতে খেলতে তাদের কিন্তু অনেকক্ষণ ধরে তাদের খেলা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে সে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, অনেক কাছে চলে আসছে। তারপর এসে দেখলো তার ভাই ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে। মাছ মারল, প্রথমে একটা পেলো, তারপরে কিন্তু অনেকগুলো মাছ পেলো। মাছগুলো নিয়ে সে আবার বাড়ির দিকে রওনা হলো। আর এইদিকে কিন্তু মিনা আর মিনার মা আর ছোট্ট বোনটা চলে আসলো ডাক্তার দিদার বাড়িতে। ডাক্তার দিদার বাড়িতে এসে ডাক্তার দিদা বললো তার বোনকে টিকা করতে হবে। সে তার বোনও কিন্তু দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে পড়লো। নদীর পাড়ে এসে দেখলো একটি রাজহাঁস আছে জলের মধ্যে। তারপরে রাজহাঁসটির গাড়ির উপর উঠে সে নদীর মধ্যে ঘুরছে। এদিক ওদিক সে ঘুরলো। বাড়িতে এসে মিনা, মিনার মা, মিনার বাবা আর মিনার ভাই ছোট্ট বোনটা বসে আছে। আর মিনার মা তার ছোট্ট বোনটাকে খাইয়ে দিয়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে সে তাও কিন্তু দৌড়ানো থামলো না। তারপরে কিছু দূর চলে আসলো। আসার পরে শরীর খুব খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়া বাদ দিয়ে তার বাড়িতে তান্ত্রিক নিয়ে এসে যজ্ঞ করছিল। তার জন্য কিন্তু মিনা আর মিনা যেতে যেতে এখন কিন্তু তারা অনেক কাছে চলে আসছে। তারপর এসে দেখলো তার ভাই ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে। তার ভাইয়ের হাতে একটি ছিপ আর একটি ঝুড়ি ছিল, যাতে করে মাছ উঠবে ছিপে আর সেই মাছগুলো সেই ঝুড়ির মধ্যে রাখবে। এই ভেবে কিন্তু সে ঝুড়ি নিয়ে গিয়েছে। এইভাবে করে সে অনেকক্ষণ ধরে অনেকগুলো মাছ মারল। প্রথমে একটা পেলো, তারপরে কিন্তু অনেকগুলো মাছ পেলো। মাছগুলো নিয়ে সে আবার বাড়ির দিকে রওনা হলো। আর এইদিকে কিন্তু মিনা আর মিনার মা আর ছোট্ট বোনটা চলে আসলো ডাক্তার দিদার বাড়িতে। ডাক্তার দিদার বাড়িতে এসে ডাক্তার দিদা বললো তার বোনকে টিকা করতে হবে। তার বোনও টিকাকরণের কথা শুনে খুব ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর সে কিন্তু দৌড়াতে লাগলো। আর ইঞ্জেকশনটিও কিন্তু তার পিছু পিছু যাচ্ছে, কারণ ইঞ্জেকশনটি কিন্তু তার পিছু ছাড়েনি। সে তার বোনও কিন্তু দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে পড়লো। নদীর পাড়ে এসে দেখলো একটি রাজহাঁস আছে জলের মধ্যে। তারপরে রাজহাঁসটির গাড়ির উপর উঠে সে নদীর মধ্যে ঘুরছে। এদিক ওদিক সে ঘুরছে। তারপরে সে ইঞ্জেকশনটির দিকে জাদু করলো, আর ইঞ্জেকশনটি কিন্তু ভয় পাচ্ছে। এভাবে করে সে অনেক সময় ধরে ইঞ্জেকশনটির দিকে জাদু করছে।